আরে তান্ত্রিক সাহেব, আপনি আমার বোনকে বাঁচিয়ে নেন, তার ভিতরে হয়তো আত্মা প্রবেশ করেছে। একে তো আমি বাঁচিয়ে নেবো, কিন্তু আগে বল যে এর শরীরে কিভাবে আত্মা প্রবেশ করলো। আরে তান্ত্রিক সাহেব, তাহলে শুনুন কি হয়েছিল। আরে বোন, তুই এটা কি করতেছিস এখানে? আরে ভাইয়া, আমি আমার চুলকে সমান করতেছি। আরে বোন, তুই তোর চুলকে এভাবে বেঁধে রাখ, কেননা রাতের বেলা মেয়েদের চুল খুলে বাইরে বের হওয়া নিষেধ। এবং তুই তো এখন তোর বান্ধবীর জন্মদিনের পার্টিতে যাবি, সেখানে যাইতে গিয়ে অনেক জঙ্গল পড়বে, ওই জঙ্গল থেকে তোর সাথে কিছু হইতে পারে। ঠিক আছে ভাইয়া, আমি চুল বেঁধে নিচ্ছি। আরে বোন, তুই এত দেরি করতেছিস কেন? তাড়াতাড়ি চল সেখানে। ঠিক আছে, চলো। আরে বোন, তুই এরকম মাথার উপরে কাপড় দিয়েছিস কেন? তাড়াতাড়ি এটাকে নামিয়ে ফেল, ভালো দেখা যাচ্ছে না। এইভাবে ওখানে গেলে সবাই তোকে পাগল বলবে। কিন্তু আমার ভাইয়া তো বলেছে এরকম চুল খুলে না যাইতে, এইভাবে গেলে নাকি আমার উপরে ভূতের ছায়া পড়বে। তোর ভাইয়ের কথা তুই বাদ দে, সে তো কিছুই বোঝে না। তুই তাড়াতাড়ি চুল খুলে এটা গায়ে মেখে নে, ঠিক আছে? ওখান থেকে মেয়েদের চুলের বাসনা পাইতেছি। আজকে তো এদের খবর আছে। চলো, আজকে তো এদের অ্যাটাক করবো এবং এদের শরীরের ভিতরে ঢুকে যাবো। ইয়া! এরপরে কি ছিল সেটি দেখার আগে বক্সের ভিতরে পৃথিবীর সব থেকে সুন্দর একটি ছবি আছে, সেটি দেখতে চাইলে ভিডিওতে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। করে দিয়েছেন তো? এই দেখুন, যারা যারা এই ছবিটাকে পৃথিবীর সব থেকে সুন্দর মনে করেন, শুধুমাত্র তারা লাইক আর সাবস্ক্রাইব করে কমেন্টে আল্লাহর নাম লিখবেন। সে যদি তখন আমার কথা শুনতো, তাহলে তার সাথে এমনটা আর হইতো না।